তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর ইন্টারভিউ ক্লাস নাম্বার 18। তো আমাদের এই সিরিজের 18 নাম্বার ক্লাসে সকলকে স্বাগতম। তো আগেও কিন্তু ক্লাস করানো হয়েছে 1 থেকে 17 পর্যন্ত যে ক্লাসের ভিডিওগুলো হয়েছে সেগুলো প্লে লিস্টে পেয়ে যাবে। যারা দেখোনি এখনো তারা প্রথম থেকে দেখতে পারো, প্লে লিস্ট আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো অথবা ডিসক্রিপশনে থাকবে। আর যারা পিডিএফগুলো নিতে চাও তারা নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে স্বল্প মূল্যে নিতে পারো। তো আজকে আমরা 30টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নগুলো থেকে আপনার আত্মবিশ্বাস, সততা এবং মানসিকতা কিন্তু ফুটে উঠবে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথম প্রশ্ন দেখো, আপনি যদি বুঝতে পারেন আপনার পাশে বসা প্রার্থী আপনার চেয়ে বেশি যোগ্য, তাহলে এখনই বাড়ি চলে যাবেন? তো এখানটা প্রশ্নটা বলেছে যে আপনার পাশে থাকা একজন প্রার্থী আপনি বুঝতে পারছেন যে সে আপনার চেয়ে বেশি যোগ্য, তাহলে কি আপনি বাড়ি চলে যাবেন সেই মুহূর্তে যদি বুঝতে পারেন? তো উত্তর এখানে, তো প্রশ্ন স্যার বা ম্যাডাম করতে পারে, তো যিনি করেছেন তাকেই সম্বোধন করে উত্তর দিতে হবে। না স্যার বা ম্যাডাম, প্রত্যেক প্রার্থী নিজস্ব শক্তি ও দুর্বলতা থাকে। আমি অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। শেষ সিদ্ধান্ত বোর্ডের। তো এটা হবে কিন্তু অ্যান্সার। ব্যাখ্যা কি? এই প্রশ্নের উদ্দেশ্য হলো আপনি আত্মবিশ্বাসী নাকি সহজেই ভেঙে পড়েন তা দেখা। অন্যকে সম্মান জানিয়ে নিজের ওপর বিশ্বাস রাখার মানসিকতা দেখাতে হবে কিন্তু। তো এই উত্তরের মাধ্যমে কিন্তু এটা ফুটে উঠছে। নেক্সট, আপনার মুখে আত্মবিশ্বাস দেখা যাচ্ছে না, কারণ কি? যদি এইভাবে প্রশ্ন করে তাহলে উত্তর কি হবে? সম্ভবত ইন্টারভিউয়ের পরিবেশের কারণে আমি কিছুটা সংযত আছি, তবে আমি আমার প্রস্তুতি ও দায়িত্ব পালনের সক্ষমতার বিষয়ে আত্মবিশ্বাসী। তো এই প্রশ্নটা কি জন্য করা হয়? বোর্ড ইচ্ছা করে আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে। আত্মরক্ষামূলক বা রাগান্বিত না হয়ে শান্ত উত্তর দিতে হবে কিন্তু। নেক্সট প্রশ্ন দেখো, আপনি কি মনে করেন আমরা আপনাকে সিলেক্ট করব? এটা কিন্তু প্রায়ই করে থাকে এই প্রশ্ন। তো উত্তর কি হবে দেখো, তো উত্তর হবে আমি আশা করি আমার প্রস্তুতি ও আন্তরিকতা আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বোর্ডের বিবেচনার উপর নির্ভর করে। তো এই প্রশ্নের মাধ্যমে অতিরিক্ত আত্মবিশ্বাসী বা হতাশা দুটি এড়াতে হবে। বিনয় ও আত্মবিশ্বাসের ভারসাম্য দেখাতে হবে। তো ধরুন আপনার বস বা যারা উচ্চপদস্থ রয়েছে অন্যায় নির্দেশ দিলেন, কি করবেন? কোনো কিছু অন্যায় নির্দেশ দিলেন, উত্তর কি হবে? প্রথমে বিষয়টি ভদ্রভাবে পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব। যদি তা নিয়ম বিরুদ্ধ হয় তাহলে সম্মান বজায় রেখে নিয়ম অনুযায়ী বিষয়টি জানাবো এবং আইনসম্মত নির্দেশই পালন করব। তো এই প্রশ্ন থেকে এখানে সততা, নৈতিকতা এবং সরকারি নিয়মের প্রতি শ্রদ্ধা যাচাই করা হয় কিন্তু। নেক্সট, আপনি কি কখনো জীবনে মিথ্যা কথা বলেছেন? তো উত্তর কি হবে দেখো, মানুষ হিসেবে ছোটখাটো ভুল সবারই হতে পারে, তবে আমি সচেতনভাবে অসততা এড়িয়ে চলি এবং সরকারি দায়িত্বে সর্বদা সত্য ও নিয়মকে অনুসরণ করব এখানে। তো এই প্রশ্নে কিন্তু আমি কোনোদিন মিথ্যা বলিনি বললে তা অবাস্তব শোনাতে পারে কিন্তু। তো বাস্তবসম্মত ও সৎ উত্তর বেশি গ্রহণযোগ্য এখানে। দেখো, কোনো মানুষই যে মিথ্যা কথা বলেনি তা কিন্তু হতে পারে না। তুমি যদি বোর্ড মেম্বারদের খুশি করার জন্য বলো যে আমি না স্যার আমি কোনোদিনই মিথ্যা কথা বলিনি বা মিথ্যা কথা আমি বলতে পারি না, এটা কিন্তু ভালো শোনায় না, অবাস্তব মনে হয়। যে কোনো মানুষই জীবনে মিথ্যা কথা বলেছে, তো এটা বাস্তবসম্মত ও সৎ উত্তর দিতে হবে, সেটা বেশি গ্রহণযোগ্য মনে হয়। নেক্সট কোশ্চেন দেখো, আপনার বন্ধু যদি আপনার কাছ থেকে অবৈধ সুবিধা চায় তাহলে কি করবে? তো এটা চাকরি, তো এটা কর্মক্ষেত্রে হতে পারে। তো উত্তর দেখো, ব্যক্তিগত সম্পর্ক কখনো সরকারি দায়িত্বের ওপর হতে পারে না। আমি নিয়ম অনুযায়ী কাজ করব এবং বন্ধুকেও সেটাই বুঝিয়ে বলবো। তো এই প্রশ্নের মাধ্যমে আপনার নিরপেক্ষতা ও সততা যাচাই করা হয় কিন্তু। নেক্সট প্রশ্ন দেখো, আপনি যদি এই চাকরি পেয়ে আরো ভালো চাকরি পান, এই কোশ্চেনও হতে পারে। তো এখানে উত্তর কি হবে? বর্তমান দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করব। ভবিষ্যতের সিদ্ধান্ত
তখনকার পরিস্থিতি ও নিয়ম অনুযায়ী নেওয়া হবে। তো এই প্রশ্নের মাধ্যমে কি দেখায়, সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দেব বলা কিন্তু ঠিক নয়। দায়িত্বশীল মনোভাব দেখাতে হবে এখানে কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো, আপনি কি মনে করেন আপনার ডিগ্রি এই পদের জন্য বেশি? দেখো অনেকেই যারা রয়েছে গ্র্যাজুয়েট বা এমএ পাস বা মাস্টার ডিগ্রি এরকম রয়েছে, ভালো ভালো শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্ন হতেই পারে। তো এখানটা উত্তর কি হবে, আমি এটিকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে নয়, শেখা ও দক্ষতা অর্জনের সুযোগ হিসেবে দেখি। যে দায়িত্ব দেওয়া হবে তা আন্তরিকভাবে পালন করব এখানে আমি। তো এই প্রশ্নের মাধ্যমে বোর্ড দেখতে চায় আপনি কাজটাকে ছোট ভাবছেন কিনা। তো নেক্সট কোশ্চেন দেখো, আপনার সবচেয়ে বড় ভুল কি ছিল? তো এখানটা প্রশ্নের উত্তরটা দেখো কি বলেছে, একটা সময় হবে, এক সময় ব্যবস্থাপনায় সমস্যা ছিল, পরে পরিকল্পনা করে কাজ করার অভ্যাস গড়ে তুলেছি এবং এখন অনেক উন্নতি হয়েছে। তো এখানটা ব্যাখ্যা দেখো, এমন ভুল বলুন যা থেকে আপনি শিক্ষা নিয়েছেন, গুরুতর বা চরিত্রগত সমস্যা উল্লেখ করবেন না কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো, আপনি কি চাপের মধ্যে সিদ্ধান্ত নিতে পারেন? তো এখানটা উত্তর কি হবে, জি বা হ্যাঁ। চাপের সময় আমি প্রথমে পরিস্থিতি বিশ্লেষণ করি, তারপর নিয়ম ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখো ব্যাখ্যা কি বলেছে, সরকারি চাকরিতে আবেগ নয়, যুক্তি ও নিয়মের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা কিন্তু গুরুত্বপূর্ণ। তো সেটা যাচাইয়ের জন্যই কিন্তু এই প্রশ্ন করে থাকে। তো নেক্সট দেখো, আপনার রেজাল্ট খুব ভালো নয়, তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি এই চাকরির যোগ্য? তো অনেকে রয়েছে যাদের রেজাল্ট ভালো নয় বা কম নাম্বার পেয়েছে, তো শিক্ষাগত যোগ্যতায় এটা বলতে পারে। তো উত্তর কি হবে দেখো, শিক্ষাগত ফলাফল একজন মানুষের একটি দিককে প্রকাশ করে, কিন্তু কর্মদক্ষতা, দায়িত্ববোধ, সততা ও ইচ্ছা, শেখার ইচ্ছাও সমান গুরুত্বপূর্ণ। আমি সুযোগ পেলে আমার কাজের মাধ্যমে সেই যোগ্যতা প্রমাণ করতে চাই। তো এইভাবে কিন্তু বলতে হবে। তো এই প্রশ্নের মাধ্যমে বোর্ড দেখতে চায় আপনি মার্কস কম হওয়ায় হীনমন্যতায় ভোগেন কিনা। নেক্সট, আপনি অনেক দিন ধরে বেকার, এই সময় কি করছেন? তো এই প্রশ্ন করতে পারে। তো উত্তর দেখো, এই সময়টাকে আমি নষ্ট করিনি, নিয়মিত পড়াশোনা করেছি, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়েছি এবং নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করেছি। তো এখানটা যারা যারা বিভিন্ন কম্পারেটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ বা নিয়েছো, তারা কিন্তু যেসব বানায় কিন্তু বলবে না। ধরো তুমি ডাব্লিউবিপি প্রস্তুতি নিয়েছো, তার কিন্তু সিলেবাস বলতে পারে যে সিলেবাস কেমন, কত নাম্বার কোথায় থাকে, ম্যাথে কত থাকে, জিআই কত থাকে, এগুলো কিন্তু ধরতে পারে যে তুমি বানায় বলছো কিনা। তো সঠিক যেটা বলবে সেটা কিন্তু জেনেই বলতে হবে। যারা ইন্টারভিউ নেবে তারা কিন্তু অনেক অভিজ্ঞতা সম্পন্ন, তারা কিন্তু ধরে ফেলবে তোমার কথার মধ্যে। তো এখানটা কখনো বলবে না যে কিছু করিনি, এটা বলবে না যে আমি কিছু করিনি, জাস্ট বাড়িতে থাকতাম। কিছু একটা বলতে হবে যে আমি প্রস্তুতি নিতাম বা আমি এটা করতাম বা কোনো কিছু করতাম, সেটা কিন্তু তোমাকে বুঝে বলতে হবে। নেক্সট, যদি আপনার অধীনে কাজ করা কেউ আপনার কথা না শোনে কি করবেন? উত্তর এটা কি হবে, প্রথমে তার সমস্যা বোঝার চেষ্টা করব, প্রয়োজনে নিয়ম অনুযায়ী তাকে বুঝিয়ে বলবো এবং প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তো এই প্রশ্নের উত্তরের মাধ্যমে কি ফুটে উঠছে, রাগ নয়, নেতৃত্বের গুণ এখানটা কিন্তু দেখাতে হবে। তো নেক্সট প্রশ্ন দেখো, আপনি কি সহজেই মানুষের উপর বিশ্বাস করেন? তো উত্তর দেখো, আমি বিশ্বাস করি, তবে অন্ধভাবে নয়, সরকারি কাজে তথ্য ও নিয়মের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া উচিত। তো এখানে ব্যাখ্যা দেখো, অতিরিক্ত সরল বা অতিরিক্ত সন্দেহ প্রবণ দুটি কিন্তু নেতিবাচক। তো দুটোর মধ্যে কিন্তু ব্যালেন্স রেখে উত্তর দিতে হবে এইভাবে। তো নেক্সট কোশ্চেন দেখো, আপনি যদি দেখেন আপনার সহকর্মী কাজে ফাঁকি দিচ্ছেন, তাহলে কি করবেন বা আপনার করণীয় কি? তো উত্তর দেখো, প্রথমে ব্যক্তিগতভাবে বিষয়টি জানাবো, তাতেও পরিবর্তন না হলে অফিসের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতনকে জানাবো বা উচ্চ পদস্থ যারা রয়েছে তাদের জানাবো। তো এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা কি জানলাম, সেটা হচ্ছে সরাসরি অভিযোগ নয়, ধাপে ধাপে সমাধান। প্রথমে তাকে। তো নেক্সট কোশ্চেন কি, আপনি কি কখনো রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়েছেন? তো উত্তর দেখো, আগে এমন পরিস্থিতি হয়েছে, কিন্তু সেই অভিজ্ঞতা থেকে শিখেছি, এখন সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে শান্ত রাখার চেষ্টা করি। তো এই প্রশ্নের মাধ্যমে নিজের উন্নতির মানসিকতা দেখাতে হবে কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো, আপনি যদি বুঝতে পারেন প্রশ্নের উত্তর জানেন না, তখন কি করবেন? তো এখানটা উত্তর কি হবে দেখো, আমি ভুল তথ্য দেব না, ভদ্রভাবে বলবো যে এই মুহূর্তে সঠিক উত্তরটি মনে নেই, তবে শেখার আগ্রহ রয়েছে।
তো এখানে ভুল উত্তর দেওয়ার চেয়ে সৎ উত্তর দেওয়া কিন্তু ভালো এখানটা। তো দেখো এখানটা অনেক প্রশ্ন করবে, তারা ডিপলি করতে পারে। তো তুমি দেখছো যে উত্তর দিতে পারছি না কোনোটাই, তাহলে এটা একটু বানিয়ে বলি। তো বানিয়ে বলতে গিয়ে তারা যদি ডেপথে চলে যায়, গভীরভাবে প্রশ্ন করে, বা আরো তারা খুঁটিনাটি জানতে চায়, তখন যদি বলতে না পারো তাহলে কিন্তু তুমি ধরা পড়ে গেলে সেখানে যে বানিয়ে বলছো। তো এটা কখনোই করবে না। যে বিষয়ে জানা নেই সেই বিষয়ে না বলবে যে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বা এই বিষয়টি আমি ভালোভাবে দেখিনি। নেক্সট, আপনি কি নিজের ভুলের জন্য অন্যকে দোষ দেন? তো এখানে উত্তর কি হবে? না, প্রথমে নিজের দায়িত্ব মূল্যায়ন করি, প্রয়োজন হলে নিজের ভুল স্বীকার করে তার সংশোধনের চেষ্টা করি। অ্যাকাউন্টেবিলিটি বোর্ডের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ, যে তুমি নিজেকে কতটা গুরুত্ব দিচ্ছ, নিজের ভুল বা সংশোধনের যে চেষ্টা তোমার মধ্যে কতটা রয়েছে, সেটা কিন্তু এই প্রশ্নের মাধ্যমে তারা যাচাই করতে চায়। নেক্সট কোশ্চেন দেখো, আপনি যদি জানেন আপনার পদোন্নতি হবে না, তবুও একইভাবে কাজ করবেন? তো উত্তর এখানটা কি হবে? জি বা হ্যাঁ। আমার কাছে কাজের মান ও দায়িত্ববোধ পদোন্নতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভালো কাজের মূল্য একদিন অবশ্যই পাওয়া যায়। তো এখানে কিন্তু দীর্ঘমেয়াদী কর্মনিষ্ঠা যাচাই করা হয় এই প্রশ্নের মাধ্যমে। নেক্সট কোশ্চেন দেখো, কাজের সময় পরিবারের জরুরি ফোন এলে কি করবেন? তো উত্তর দেখো, যদি খুব জরুরি হয় অফিসের নিয়ম মেনে সংক্ষিপ্তভাবে বিষয়টি দেখব, অন্যথায় শেষ করেই যোগাযোগ করব। কাজ শেষ করেই যোগাযোগ করব। তো এখানে দেখো, কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বোঝাতে কিন্তু এই কোশ্চেন করা হয়। নেক্সট, আপনি কি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন? তো উত্তর কি হবে? যদি নতুন তথ্য বা যুক্তি পাই, তাহলে সঠিক সিদ্ধান্তের জন্য নিজের মত পরিবর্তন করতে দ্বিধা করব না। তো এখানে ফ্লেক্সিবল কিন্তু নীতিবান, এই গুণ বোর্ড পছন্দ করে এখানে। তো নেক্সট দেখো, আপনি যদি অফিসে একা থাকেন এবং একটি গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে যায়, তাহলে কি করবেন বা আপনার করণীয় কি হবে তখন? তো উত্তর দেখো, আতঙ্কিত না হয়ে প্রথমে খুঁজবো, তারপর সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। তো এখানটা দেখো, সমস্যা লুকোনো নয়, দ্রুত রিপোর্ট করা গুরুত্বপূর্ণ। এটাই কিন্তু এই প্রশ্নের উত্তরে আমরা কিন্তু পাচ্ছি। তো প্রতিটি প্রশ্নের মাধ্যমে তারা কিন্তু যাচাই করতে চায় যে তোমার মধ্যে এই দিকটা আছে কিনা। তো সেটা কিন্তু তোমাকে বুঝে উত্তর দিতে হবে। আর যারা যারা পিডিএফ নেবে তারা কিন্তু নিচে নম্বরে যোগাযোগ করতে পারো, আগের যে ক্লাসগুলো রয়েছে সব পিডিএফ পাবে। তো দেখো, আর যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো অথবা ডিসক্রিপশনে থাকবে। তো এখানে দেখো নেক্সট কোশ্চেন, আপনার সবচেয়ে বড় শক্তি কি? তো এই কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো উত্তর দেখো, আমি দায়িত্বশীল, ধৈর্যশীল এবং নতুন বিষয় দ্রুত শেখার চেষ্টা করি। তো এখানে কিন্তু শক্তি এমন বলুন যা চাকরির সঙ্গে সম্পর্কিত। তো এটা বলবে না যে আমি প্রতিদিন যাই জিমে, সেখানে আমি 80 কেজি, 90 কেজি বা 120 কেজি ওয়েট লিফট করি। তো এগুলা কিন্তু শক্তি হিসাবে সেটা বলেনি এখানে। বলেছে যে কাজে বা এই সার্ভিসে তোমার শক্তি কি? নেক্সট, আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি? তো উত্তর, কখনো কখনো একটি কাজ নিখুঁতভাবে করতে গিয়ে বেশি সময় দিই, তবে এখন সময় ব্যবস্থাপনার মাধ্যমে সেটি উন্নত করেছি। তো ব্যাখ্যা দেখো, এমন দুর্বলতা বলুন যা উন্নত করা সম্ভব। তো এটা কিন্তু বলতে হবে এইভাবে। নেক্সট কোশ্চেন দেখো, আপনি যদি ভুলবশত সরকারি নথিতে ভুল করেন তাহলে কি করবেন? তো উত্তর দেখো, ভুল বুঝতে পারলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানিয়ে নিয়ম অনুযায়ী সংশোধনের চেষ্টা করব বা ব্যবস্থা করব। তো এখানে ভুল লুকোনোর চেষ্টা করবেন না, এটা কিন্তু বোঝাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, আপনি কি চাপের মাধ্যমে অন্যদের সাহায্য করতে পারেন? তো উত্তর দেখো, নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করার পাশাপাশি প্রয়োজন হলে সহকর্মীদেরও সহযোগিতা করব। তো এই প্রশ্নের মাধ্যমে টিম ওয়ার্ক মূল্যায়ন করা হয়। তো এখানে নেক্সট কোশ্চেন দেখো, আপনার মোবাইল অফিসে বাজতে শুরু করলে কি করবেন? তো উত্তর দেখো, ইন্টারভিউ বা অফিসে প্রবেশের আগে মোবাইল সাইলেন্ট মোড করে রাখবো। যদি ভুলবশত বাজে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে সাইলেন্ট করে দেব। তো এই প্রশ্নের মাধ্যমে আপনার শৃঙ্খলা ও সচেতনতা যাচাই করা হয় কিন্তু। নেক্সট কোশ্চেন, আপনি কি নিজের সিদ্ধান্ত নিয়ে কখনো অনুতপ্ত হন? তো উত্তর দেখো, যদি কোনো সিদ্ধান্তে ভুল হয় তাহলে সেটিকে অভিজ্ঞতা হিসেবে নিয়ে ভবিষ্যতে আরো ভালো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। তো এখানে পরিপক্ক মানসিকতা দেখাতে হবে কিন্তু। তো
তো নেক্সট কোশ্চেন দেখো, আপনি কি মনে করেন ভাগ্য নাকি পরিশ্রম বেশি গুরুত্বপূর্ণ? তো এখানটা উত্তর দেখো, আমি বিশ্বাস করি পরিশ্রম ও সঠিক প্রস্তুতি সফলতার মূল ভিত্তি। ভাগ্য সুযোগ দিতে পারে, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পরিশ্রমই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো ইতিবাচক ও বাস্তববাদী উত্তর কিন্তু দিতে হবে এই প্রশ্নের উত্তরে। তো নেক্সট কোশ্চেন দেখো, আপনি যদি আজ নির্বাচিত না হন তাহলে আমাদের সম্পর্কে কি ভাববেন? তো এটা কিন্তু এই প্রশ্ন করতে পারে। তো উত্তর দেখো, আমি বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানাবো বা করব, কোথায় উন্নতি করা দরকার তা বোঝার চেষ্টা করব এবং ভবিষ্যতের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নেব। তো এখানে কিন্তু আপনার পরিপক্কতা, ধৈর্য এবং ইতিবাচক মানসিকতা যাচাই করার জন্য গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল ট্র্যাপ কোশ্চেন কিন্তু করা হয় এই কোশ্চেন। তো দেখো এখানে টিপস, ইন্টারভিউ কয়েকটা টিপস মাথায় রাখবে। সেটা হচ্ছে উত্তর যখন কোনো কোশ্চেন করবে, উত্তর দেওয়ার সময় 30 বা 45 সেকেন্ডের মধ্যে শেষ করবে। বোর্ড মাঝপথে থামিয়ে দিলে ভদ্রভাবে থেমে যাবেন। তো এখানে দেখো নেক্সট, কিছু না জানলে বলুন, এই মুহূর্তে সঠিক তথ্যটি মনে পড়ছে না। নেক্সট নেক্সট কখনো তর্ক বা আত্মরক্ষামূলক ভঙ্গিতে উত্তর কিন্তু দেবেন না। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর, যা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। আর যারা যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো বা ডিসক্রিপশনে থাকবে। আর যারা পিডিএফগুলো নিতে চাও তারা নিচের নম্বরে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।